হ্যালো গাইজ, আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে যাচ্ছি আমি আমার বোনের বাড়িতে, আবার সেকেন্ড ডে বোনের বাড়ি যাচ্ছি। রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়ছি। উবের বুক করে নিয়েছি, উবের বুক করে আমরা এখন বেরোবো। তো চলো বাকি ব্লগটা যেতে যেতে হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি। আর আমি আবার অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। তো আজকের যে ব্লগটা সেটা হলো আমি আজকে যাচ্ছি আমার বোনের বাড়িতে। তো এর আগেও তোমরা বোনের বাড়ি যাওয়ার ভিডিও দেখেছো, অনেকবারই দেখেছো, আমি শেয়ার করেছি। তো আমরা প্রায় সময়ই মানে বোনের বাড়িতে যাই, বোন আমাদের বাড়িতে আসে। তো এরকম হয়, যেহেতু কাছাকাছি দুই বোনের বিয়ে হয়েছে, তো সেই জন্য এই সুবিধাটা আমাদের মধ্যে আছে। জিনিসপত্র আছে, বর আসছে, বর আসলে আমরা উবের ধরে যাব। তো আজকে বোনের বাড়িতে যাব, বোনের বাড়িতে থাকবো, খুব এনজয় করব, পুরো ব্লগটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো আমরা রেডি হয়ে নেমে পড়েছি, একদম সবাই সাজুগুজু করে নেমে পড়েছি। আমার হাজবেন্ড, আমার ছেলে, আমরা সবাই সাজুগুজু করে পুরো বোনের বাড়ি যাবো বলে নেমে পড়েছি। আর এদিকে দেখো আমাদের উবের চলে এসেছে। আমরা গাড়িতে যাইনি, নিজেদের গাড়িতে যাইনি, উবেরে যাচ্ছি আজকে, যেহেতু কাছে বলে খুব একটা গাড়ি বের করি না আর কি। তো সেই জন্য উবেরে যাচ্ছি। দেখো আমরা উবেরে চেপে পড়েছি, এখন রাস্তার মধ্যে আমরা যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের যাদবপুরের মেন রোডটা আর কি। তো এই যে দেখো, এখানে দেখতে পাবে তোমরা রাস্তায় যেতে যেতে ভূতের রাজা দিল বর, গোল্ডেন গেট, প্রচুর রেস্টুরেন্ট এখানে তোমরা দেখতে পাবে। তো আমাদের যাদবপুরের জায়গাটা এমনিতেই খুব জমজমাট একটা মানে এরিয়া। তো আমার তো ভীষণ ভালো লাগে যাদবপুর। আমি যাদবপুর ছাড়া মানে অন্য কোথাও অত ইমাজিন করতেই পারি না। তো যাই হোক, আজ আমি প্রায় 13 বছর হয়ে গেল আমি যাদবপুরেই আছি। তো এটা আমার খুব ভালোবাসার একটা জায়গা। তো এই যে দেখো আমার ছেলে এখন ট্যাব দেখছে, ট্যাব দেখতে দেখতে এই আমরা পৌঁছে গেছি আমার বোনের বাড়িতে। গাড়ি আমরা ছেড়ে দিয়েছি। আর এই যে দেখো এখন আমরা বোনের বাড়িতে ঢুকছি। মানে ফোন করেছিলাম বোনকে, বোন বাড়িতে নেই, বোন আর বোনের হাজবেন্ড ওরা মার্কেটিং করতে গেছে, বাড়িতে মা আছে। তো মা একটু অসুস্থ বলে আস্তে আস্তে দরজা খুলবে এসে, তো সেই জন্য আমরা ওয়েট করছি। তো মা ভেতরে আছে, মা মানে খুব তাড়াতাড়ি হাঁটতে পারে না, তাই আস্তে আস্তে আসছে, দরজা খুলবে। এই যে আমরা এখন ওয়েট করছি মায়ের জন্য, মা দরজা খুলবে। তো এই যে দেখো মা এখন দরজা খুলে দিয়েছে। আর মাকে অনেক দিন পর দেখতে পেয়ে আমার তো মন মানে দিল খুশ হয়ে গেল বলতে পারো। তো এই যে দেখো দিদা নাতি ওরাও দুজনে খুব খুশি। এই যে দেখো ওরা একে অপরকে জড়িয়ে ধরেছে। তো আমরা এই চলে এসেছি আজকে বোনের বাড়িতে। যে দেখো মা তো অসুস্থ, সেই জন্য মা খাটে শুয়ে থাকে, বেশি বসতে বা নড়াচড়া করতে পারে না। তো আমরা ওয়েট করছিলাম বোনের জন্য। তো তারপর দেখো এই যে বোন আর বোনের হদুলটা চলে এসছে। হদুল বলতে আমার ওই সুইটি বেবিটা, মানে হলো ওরিও। আমার ভীষণ ভালো লাগে ওকে, ওরিওকে খুব খুব ভালো লাগে আমার, আর প্রচণ্ড ভালোবাসি ওকে, আনন্দে ভরে যায়। তো ও যখন আমাদেরকে দেখে না পুরো ঝাঁপিয়ে ওঠে। তো সেদিনকেও তাই হয়েছিল, আমাদেরকে দেখে পুরো এক্সাইটেড হয়ে গেছিলো। আর ওই যে দেখো ও পুরো ছটপট করছে, ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক সেদিক, মানে কি করবে ভেবে পাচ্ছে না। আর আমার ছেলে তো পুরো বনবাস নিয়েছে, আমার ছেলে ওরিওকে একটু ভয় পায়। তো সেই জন্য ও পাশের ঘরে বসে টিভি দেখছে, দরজাটা লাগানো, কিন্তু ও গন্ধ পাচ্ছে, স্মেল পাচ্ছে যে ওই ঘরে আমার ছেলে আছে। তো সেই জন্য বারবার ওখানে যাচ্ছে আর শুকে শুকে আসছে। হাড় পাওয়া যায়নি একটা, আমি হাড়া চর্বি খাই। ও ছোট বাবা, মাংস গন্ধ পেয়েছে গো, মাংস গন্ধ পেয়েছে গো, মাংস গন্ধ পেয়েছে। হ্যাঁ, এবার দাদার খোঁজে যাচ্ছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, এবার দাদার খোঁজে। এই জুতো পেয়েছে রে। মিষ্টি পাইনি আজকে আমরা গো। আমি আছি, নো এক্সাইটমেন্ট, আমি আছি। ফ্যামিলি দের নিয়ে থাকতে ভালোবাসে ওরিও। তো সেই জন্য দেখো এই যে এখানে মিষ্টি খাওয়ানো হচ্ছে, আমরা মিষ্টি নিয়ে গেছি, মিষ্টি খাওয়াচ্ছে আমার বোন আমার হাজবেন্ডকে। তো সেটা ও দেখছে, তাকিয়ে তাকিয়ে ও খাবে বলে। ব্যাস, ওকে দে, ওকে দে, ওই দেখ বসেছে, ওকে দে, ওকে দে। আর এই যে দেখো এখানে মাংস ধুচ্ছে বোনের হাজবেন্ড, মানে টুপাই। তো সেই মাংসর গন্ধে ও আর থাকতে পারছে না, ও বারবার রান্নাঘরে আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, এই চলছে। তো এই যে দেখো ওরা খাসি মাংস নিয়ে এসেছিল, মাটন করবে বলে আগের দিন রাতেবেলায় ম্যারিনেট করে মাংসটা রেখে দিচ্ছে। তো সেটাতে হাত লাগিয়েছে আমার হাজবেন্ড এবং আমার বোন। তো চলো বোন কি বলছে শোনো। মাটনের প্রিপারেশন চলছে কালকের জন্য, তাই আমি একটু অন্যরকম ভাবে মানে করার চেষ্টা করছি।
আগের দিনকে ম্যারিনেট করে সমস্ত রেখে দিচ্ছি। আমার সাথে কিন্তু জিজু একদম হাত লেগেছে এক্সপার্ট। জিজু কাছে অনেকটা রান্না শেখা আমার, চিকেনের প্রিপারেশন অনেক কিছু। তো এটা জিজু আমার সাথে করছে, কি সুন্দর সাজিয়েছে দেখো। তো প্রিপারেশন চলছে, কালকে হবে মাটন রান্না, আজকে হচ্ছে চিকেন, এখানে হয়েছে। আচ্ছা, তার জন্য আদা বাটা চলছে, এখন আদা বাটবো। একটু জানা যাবে না তো, এটা কাঁচা লঙ্কা দেয় না, আদা দেবো। তো এখন এখানে চলছে রান্না বান্না, মানে এখন ম্যারিনেশন চলছে, মাটন ম্যারিনেশন। তো ম্যারিনেট করে এখন রাখা হবে মাটনকে, তারপরে মানে আগামীকাল রান্না করা হবে সকালবেলা দুপুরের লাঞ্চের জন্য। তো সেই সবাই প্রিপারেশন চলছে। এই যে দেখো আমাদের মানে সোনা বাবাটা মানে আমার ক্যামেরাতে পোজ দিচ্ছে, আর আমাকে দেখে তো খুব এক্সাইটেড হয়ে গেছে। টুপাই তো প্রচণ্ড বকাঝকা করছে না বেরোনোর জন্য, চুপ করে বসার জন্য, কিন্তু খুব বাধ্য মেয়ে, চুপ করে বসে, কিন্তু খুব কথা শোনে, ভীষণই বাধ্য। আর এই যে দেখো আমার হাজব্যান্ড বাইরে গেছিল, তো মানে বাইরে থেকে যখন ফিরে মানে ওর এই এক্সাইটমেন্টটা হয় যে যখনই আমরা বাইরে থেকে ফিরি বা কিছু, মানে ও বলতে চাই যে তুমি কোথায় গেছিলে, এতক্ষণ কোথায় ছিলে। তো সেই এক্সাইটমেন্টটা একটা ওর মধ্যে থাকে। তো ওটাও আমার ভীষণ ভালো লাগে ওর দেখতে, যে ছটফট করে। আমার খুব ভালো লাগে ওর মানে অ্যাক্টিভিটিসগুলো যা যা করে না ওরিও, সেগুলো আমার ভীষণ ভালো লাগে। ওইটুকু লেস ধরা যাবে না, সুবিধা হয় মাঝে বেরিয়ে আসবে। দেখছো ওটা কি লেজ নচ্ছে কেন? ছোট্ট মতো লেজ কি দেবে কি নিচে। তো সবাই এখন আমরা একসঙ্গে ঘরে বসে আড্ডা মারছি, মা, বোনের হাজবেন্ড, আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে পাশে ঘরে বসে আছে, ওর ভয়ে আসতে চায় না। তো আমরা সবাই বসে গল্প করছিলাম। তখন প্রায় রাত্রি 8:30 9টা বেজে গেছিলো। তো আমরা বসে গল্প করছিলাম, কিছু খাওয়া দাওয়া করেছিলাম। তো তারপরে আমরা সেদিনকে রাত্রেবেলায় আর ঘুমোইনি। সেদিন রাত্রেবেলায় ঘুমোইনি বলতে কি, একটু দেরি করে ঘুমিয়েছিলাম। আমরা যখন একসঙ্গে এক জায়গায় হই তখন আমরা সবাই একসঙ্গে মুভি দেখি, খাওয়া দাওয়া করি, রাত্রি অবধি গল্প করি। তো শুতে শুতে অনেক রাত্রি হয়ে যায়। তো একটা দিন একটু মানে অনিয়ম করলে আমার মনে হয় কিছুই হয় না সেটা। তো সেটাতে একটু ভালোই লাগে, জীবন থেকে একটু ছুটি নিলে, মানে নিজের নিয়ম কানুনের মানে জায়গা থেকে একটু ছুটি নিলে একদিন সেটা একটু মনটাও ভালো হয়ে যায়, তাই না? তো যাই হোক, আমরা এই যে দেখো বসে গল্প করছি, ওরিও এখানে খেলা করছে, দুষ্টুমিও করছে। তো টুপাই ওকে বকছে, ওকে যদিও মারে না, বকাঝকা বা মারে না কিছু, একটু দুষ্টুমি করে বলে ওকে একটু বকে। তাছাড়া ওর মানে স্বভাব হলো যে ওর মুখের সামনে যদি নিয়ে যাই মুখটা, তো তাহলে ও সে তখনই সঙ্গে সঙ্গে কিসি করে দেয়। তো এটাও ভীষণ ভালো লাগে। তো দেখো কিরম ভাবে আমার দিকে তাকিয়ে আছে, সুযোগে আছে যে কখনো আমাকে কিসি করবে। তো যাই হোক, এই যে দেখো ওরিও আমার সঙ্গে আছে। আর এই যে বোন এখন রাতের বেলায় আম নিয়ে চলে এসছে। তো দেখো কি বলছে বোন, চলো শুনি। রাত্রি 9টা বাজছে আর এখন আমি খাবো আম। হ্যাঁ 9টা বাজছে। আম, তোমরা কে কে আম খেতে ভালোবাসো কমেন্টে জানিও কিন্তু অবশ্যই। এখন প্রায় অনেক রাতই হয়ে গেছে, প্রায় রাত 10টা 10:30 বাজে। আমার ছেলের খিদে পেয়ে গেছিলো, তো আমার হাজব্যান্ড ছেলেকে খাইয়ে দিচ্ছিল। তো এই যে দেখো এখানে বোন রুটি, চিকেন, পনির অনেক কিছুই করেছিল। আমার ছেলে চিকেন পনির খেতে খুব ভালোবাসে। আর এদিকে এই যে দেখো এই মহাশয়, ওরিও মহাশয়, উনি তো মানে মহাশয়া আর কি, উনি তো এদিকে ঘুরঘুর করছেন, কখন দাদাকে একটু আদর করবে, কখন দাদার কাছ থেকে একটু খাবার খাবে। তো সেইভাবে ও ঘুরঘুর করছে। তো ওর অ্যাক্টিভিটিসগুলো আমার সাধারণত ভীষণই ভালো লাগে। ও ঘোরাফেরা করে, যেভাবে মানুষকে আপন করে নেয়, সেই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখো আবার খেলাও করছে, দুষ্টুমিও করছে টুপাইয়ের সঙ্গে, এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। তো ওরা কিন্তু কথা বলতে না পারলেও অনেক কিছু বুঝতে পারে এবং বুঝিয়ে দেয়, ওদের অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে বুঝিয়ে দেয়। আর এই যে দেখো এখন ওরিওর রাতের ডিনার চলে এসছে, টুপাই খাবার মাখছে, খাবার মানে খাওয়ানো হবে এবার। তো খাবার খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। তো উনি এবার খাওয়া শুরু করবেন, আমাদের ওরিও মহাশয়া। তোমার খাবারটা তুলছি, ওরিও ডিনারটা তোমাতে হয়। আমারে নেই আমারে। তুই বড় না, তুই বড় না। হ্যাঁ দেখি দেখি। তবে কি? আমি
ও বাপরে, ওরিওর খাওয়া শেষ হলে তারপর আমরা ডিনার করব বলে প্রস্তুতি নিচ্ছিলাম। তো আমরা ঠিক করেছিলাম ডিনার করতে করতে মুভি দেখব। আমরা বোনের টিভিতে বসে মুভি দেখছিলাম। এই যে দেখো রাতের ডিনার, প্রচুর খাবার টাবার আনা হয়েছিল, অর্ডার করা হয়েছিল। তো টুপাই সমস্ত খাবার নিয়ে এসেছিলো, চিকেন পাকোড়া, অনেক কিছুই ছিল আর কি। তো খাবারগুলো ভীষণ টেস্টিও ছিল। আর আমরা রাত্রেবেলায় খুব এনজয় করলাম, সবাই মিলে একসঙ্গে গল্প করলাম, খাবার দাবার খেলাম আর মুভি দেখছিলাম তার সঙ্গে। আর এই যে পরিও আমাদের সঙ্গে আছে, আর আমার ওকে দেখলেই মনে হয় যেন ধরে চটকে দিই। তো বন্ধুরা, আমার পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তোমরা অতি অবশ্যই জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তোমাদের কমেন্ট, লাইক, শেয়ার আমার কাছে খুব মূল্যবান। তোমরা অতি অবশ্যই আমাকে একটু উৎসাহ দিও এবং আমার পাশে থেকো। তোমরা জানিও যে কেমন লাগলো আমার ব্লগটা এবং ব্লগগুলো কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে আগামী দিনে আমি আরও অনেক ভালো ভালো ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। তো আজকের মতো এখানেই আমার ব্লগটাকে শেষ করছি, আর বেশি বড় করব না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আগামী দিনে তোমাদের সকলের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার নতুন কোনো ব্লগ নিয়ে। তো এখনকার মতো সবাইকে টাটা জানাই, সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে।